ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করব আপনাদের সাথে, সেই বিষয়টি হলো সিপিএ মার্কেটিং। আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যায়। সো মার্কেটিং এর কথা ভাবলেই আমাদের মাথায় দুটি চিন্তা মাথায় আসে। সেটি হলো এক নম্বরে সেটা হলো অফলাইন মার্কেটিং, আর দুই নম্বরে হলো অনলাইন মার্কেটিং। সো অনলাইন মার্কেটিং সেটা হলো আমরা সিপিএ মার্কেটিং এর আন্ডারে ধরবো। সো আমরা অনলাইনের মধ্যে যে কাজগুলো করব সেটা হলো অনলাইন মার্কেটিং, আর যেটা হলো অফলাইন মার্কেটিং সেটা হলো আমাদের যেমন মার্কেটিং যে কোনো একটি পণ্য নিয়ে যেমন বাজারে বাজারে দরে দরে ঘুরতে হয়, সেটাকে আমরা কিন্তু অফলাইন মার্কেটিং হিসেবে চিনে থাকি এবং কি অফলাইন মার্কেটিং হিসেবে ধরা হয় সেটাকে। আর যেটাকে কিনা আমরা অনলাইনের মধ্যে প্রচার করব এবং কি অনলাইনে মার্কেটিং করব যে বিষয়টা নিয়ে, সেই বিষয়টাকে কিন্তু অনলাইন মার্কেটিং বলা হয়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের অনলাইন মার্কেটিং এবং কি অফলাইন মার্কেটিং এই দুইটার সাথে কম্পারিজন করে আমি আপনাদের আজকে অফলাইন মার্কেটিং বোঝাবো এবং অনলাইন মার্কেটিং বোঝাবো, এবং কি অনলাইন মার্কেটিং এর ডিমান্ডটা কতটা হাই সেটাও আপনারা বুঝতে পারবেন আমাদের এই আজকের এই ভিডিওটি দেখার পরে। সো নাম্বার 1 যদি আমরা বলি অফলাইন মার্কেটিং। সো অফলাইন মার্কেটিংটা কেমন? সো আপনারা দেখতে পারবেন যে আপনাদের আশেপাশে যদি কোনো বাজার থাকে এবং কি দোকান থাকে, সেই দোকানের মধ্যে একজন মার্কেটার সে কিন্তু একটি পণ্য নিয়ে আসে যে আমার এই পণ্যটি নিলে আপনারা এই ধরনের সুযোগ পাবেন এবং কি এই ধরনের টেস্ট পাবেন। যেমন আপনি খাবারের দিকে চিন্তা ভাবনা করেন না কেন, যে এই খাবারটি যদি আপনি রাখেন তাহলে কিন্তু আপনি এই ধরনের মজা পাবেন এবং কি টেস্ট পাবেন এই খাবারের মধ্যে। এটাকে কিন্তু সে তখন তার জিনিসটাকে মার্কেটিং করতেছে। সো মার্কেটিং করার মাধ্যমে কিন্তু আপনারা সেই জিনিসটি এবং কি আমরা সেই জিনিসটি দেখে ইন্টারেস্ট হয়ে এবং কি সেই জিনিসটি আমরা ক্রয় করে নিয়ে আসবো। ঠিক আছে, সে কিন্তু আপনার কাছে মার্কেটিং করে নিল তার পণ্যটি, এবং কি তারা কিন্তু এই বিষয়টি কিন্তু যারা কিনা দোকানে রেখে বিক্রয় করবে তাদের কাছেও কিন্তু এসে এসে মার্কেটিং করে যে আমার কোম্পানিতে এতগুলো পণ্য আছে, আপনি যদি এই পণ্যটি নেন এতগুলা তাহলে কিন্তু আপনার সুযোগ সুবিধা এতটা, এবং কি আমি আমার পণ্যের মধ্যে এত % ডিসকাউন্ট দিব, এবং কি এই পণ্যটির সুযোগ সুবিধা এইটা। তো আপনাকে কিন্তু প্রথমে ভ্যালু প্রোভাইড করবে সেই মার্কেটারটা, ঠিক আছে, তারপরে কিন্তু আপনার কাছে পণ্যটি বিক্রয় করবে। সো এটি গেল আমাদের অফলাইন মার্কেটিং। এবং এখন আমরা আসবো অনলাইন মার্কেটিং এ। অনলাইন মার্কেটিংটা হলো আপনাদের অনলাইনের মধ্যেও সেই একই প্রসেস অবলম্বন করতে হবে আপনাদের। যেমন আপনারা অফলাইন মার্কেটে দেখছেন যে আপনাদের কাছে একটি পণ্য নিয়ে একটি মার্কেটার এসে দুয়ারে দুয়ারে ঘুরতেছে। সো সেরকম ভাবে কিন্তু আপনাদেরও একটি প্রোডাক্ট এবং পণ্য নিয়ে কিন্তু অন্য একজন বায়ারকে দেখাতে হবে যে আমার এই পণ্যের ডিমান্ডটা এতটা হাই, এই পণ্যটা ক্রয় করলে এই সুযোগ সুবিধাটা তুমি উপভোগ করতে পারবা এবং কি এই সুযোগ সুবিধা তুমি পাবা। তো এরপরে কিন্তু আপনি যখন কিনা ভ্যালু প্রোভাইড করবেন আপনার প্রোডাক্টের, আপনার পণ্যের, তখনই কিন্তু একজন ক্রেতা আপনার পণ্যটি কেনার জন্য আগ্রহী হবে। আর যদি আপনি সেই পণ্যের ভ্যালু প্রোভাইড না করতে পারেন তাহলে কিন্তু কখনোই একজন ক্রেতা আপনার কাছ থেকে, একজন বায়ার কখনোই আপনার কাছ থেকে কোনো কিছুই কিনবে না। সেরকম ভাবে আপনি যদি লিঙ্কডইনের মধ্যে অনলাইন মার্কেটিং নিয়ে একটি প্রোফাইল ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনারা যদি প্রতিদিন যদি আপনি 10 জন 20 জন করে যদি নক করে থাকেন, মেল করতে থাকেন, যদি মার্কেটিং করতে থাকেন, তাহলে কিন্তু অটোমেটিকলি আপনারা কিন্তু কয়েকটা কাজ ধরে নিতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনারা মার্কেটিং করতে 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 আপনারা কিন্তু অটোমেটিকলি আপনাদের একটি র্যাঙ্কিং প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। প্রথমে আপনারা যে বিষয়ই করেন না কেন সেটাকে নিয়ে আপনাদের মার্কেটিং করতে হবে। ঠিক আছে, আপনাকে ভ্যালু প্রোভাইড করতে হবে যে আমি আমার এই জিনিসটা ক্রয় করলে এবং কি এইটার যদি তুমি সুযোগ সুবিধাটা নেও তাহলে কিন্তু তোমার এতটা এবং কি প্রফিট হবে। তো যদি আপনারা যদি এইভাবে বোঝাতে পারেন একজন বায়ারকে, একজন ক্রেতাকে, তাহলে কিন্তু আপনাদের কাছ থেকে সেই ক্রেতা এবং কি সেই বায়ার অনায়াসে আপনাদের কাছ থেকে সেই প্রোডাক্টটি ক্রয় করবে, এবং কি সেই ক্রেতা অবশ্যই আপনার কাছ থেকে প্রোডাক্টটি কিনে দেখবে, একবার হলেও টেস্ট করে দেখবে আপনাদের কাছ থেকে। ঠিক আছে, এখন আমি আপনাদের সাথে দুটি মার্কেটিং সাইট নিয়ে আলোচনা করব। ফার্স্ট টাইম আপনারা যদি ফেসবুকের দিকে আকর্ষণ হন, যদি আপনারা ফেসবুকে মার্কেটিং করেন তাহলে আপনাদের চুজ করতে হবে যে আমি কোন প্রোডাক্টটি এবং কি কোন পণ্যটি নিয়ে আমি ফেসবুকের মধ্যে মার্কেটিং ক্যারিয়ারটি ডেভেলপ করব। আর আপনারা যদি মার্কেটিং ক্যারিয়ারটি যদি আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রামে সেটেল করতে চান তাহলে আপনাদের সেরকম পণ্য নিয়েই কিন্তু আপনাদের ইনস্টাগ্রামে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। যদি আপনারা সেই পণ্যটি ইনস্টাগ্রাম এবং কি টুইটারে বিক্রি করতে চান তাহলে কিন্তু আপনাদের ওই ধরনের পণ্যটি কিন্তু টুইটার এবং ইনস্টাগ্রামে বিক্রয় করতে হবে। এবং কি একই পণ্য কিন্তু আপনি সব প্ল্যাটফর্মে বিক্রি করতে পারবেন না। কেউ আছে আপনার এক পণ্য এক প্ল্যাটফর্ম থেকে আপনার ভালো সেল হবে, আরেক পণ্যটি আরেক প্ল্যাটফর্ম থেকে অনেক ভালো সেল হবে। সো আপনারা এক একটি করে ক্যাটাগরি করে আপনারা এক একটি প্ল্যাটফর্মে আপনারা কিন্তু মার্কেটিং করতে পারেন। এবং কি আপনারা যারা কিনা ফেসবুকে মার্কেটিং করবেন, এক
এখন কিন্তু মার্কেটিং করার অনেক ওয়ে আছে, ঠিক আছে? মার্কেটিং সম্পর্কে যদি কিনে আপনারা মার্কেটিং স্টার্ট করবেন এবং কি আপনারা কিভাবে মার্কেটিং স্টার্ট করবেন সেই সম্পর্কে যদি আপনাদের ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য অবশ্যই ভিডিও ক্রিয়েট করে দিব। সো আমার চ্যানেলে কিন্তু পর্যায়ক্রমে ওয়েব ডেভেলপিং এর কোর্স সম্পর্কে ভিডিও আসবে। সো আপনারা যারা কিনা ফ্রিতে কোর্স করতে চাচ্ছেন, যারা কিনা ফ্রিতে অনলাইন থেকে ইনকাম করতে যাচ্ছেন, তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আর হ্যাঁ, আপনারা যদি এই অনলাইন মার্কেটিং এর উপরে, যদি ফেসবুক মার্কেটিং এর উপরে, যদি ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপরে যদি আপনারা ভিডিও চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।